জয় গৌর জয় নিতাই, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর সকালবেলা সব কাজকর্ম সেরে ফেলেছি, সেরে এখন রান্নাঘরে জল খাবার বানাতে চলে এসেছি। আর এদিকে আজকে জল খাবারে বানাবো হচ্ছে তাতানের বাবার জন্য একটুখানি ঝাল সুজি। তো সেটাকেও ঠিকঠাক করে নিয়েছি, যে আলু দিয়ে আর বিনস দিয়ে করে দেবো। আর পেঁয়াজ তো এখন দেবোই না সকালবেলা, যেহেতু আর এক গরম তো এত। আর এমনিতেও আমাদের বাড়িতে পেঁয়াজের ব্যবহারটা কমই হয়, পেঁয়াজ রসুনটা আমরা কমই খাই। সুতরাং ওকে তো এমনি করে দিয়েছি তোমার বাদাম কিশমিশ আর বিনস আর আলু দিয়ে। আর আমরা আজকে ভেবেছি একটু চাউমিন খাবো, তো চাউমিনটাকেও সেদ্ধ করে রেখে দিয়েছি। চাউমিন খাওয়ার আবার লোক কে কে জানো? চাউমিন খাওয়ার লোক আমি, তিতলি আর তাতান। আর মা কাকিমা খাবে রুটি। তা সবই হয়ে গেছে। এই যে উপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ ছিটিয়ে দিয়েছি। কাঁচা পেঁয়াজ ওপরে তো দিলাম, ভালোই লাগে গরমে, কিন্তু রান্নায় মানে তেলে নেড়ে কিচ্ছু দিইনি। তো যাই হোক, আমরা তো এখন চাউমিনটা নিয়ে বসে পড়েছি, এবার চাউমিনটা একটু খেয়েও নিই। সকাল সকাল বেশ কয়েকটা জামা কাপড় কেচে মেলে দিয়েছি, চাদর টাদর অনেক কিছুই কেচে মেলে দিয়েছি। আর আজকে আকাশটা কি দম ধরে আছে জানো তো, কেমন যেন লাগছে, পুরো গুমোট। একে তো এত গরম, তার মধ্যে আবার আকাশটা পুরো দম ধরা, কি যে বিচ্ছিরি ভয়ানক পরিস্থিতি। কাপড়গুলো মেলতে গিয়ে না কপালটা পুরো টনটন করছে, বাপরে কি রোদ গো। আর আজকে একদম দম ধরে রয়েছে। ও আজকে মনে হচ্ছে রাতে জ্বালাবে। কাল তো বেশ হাওয়া টাওয়া দিয়েছিল, রাতে বড্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছিল, কিন্তু আজ মনে হচ্ছে ঘুমিয়ে দেবে পুরো। যাই হোক, তোমাদের তো গুড মর্নিংই করা হয়নি গরমের ছোটে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। আর সকালবেলা অনেক কাজকর্ম হয়ে গেছে। চাউমিন করেছি, আজকে সকালের টিফিন ছিল চাউমিন। চাউমিন হয়েছে, তাতানের বাবাকে ঝাল সুজি করে দিয়েছি, মারা খেয়েছে রুটি। আর তারপরে মা তরকারি কেটে রেখেছে, তরকারি চাপাবে। আর বাজার থেকে শুনলাম আজকে আবার গুগলি নিয়ে এসছে, তাই গুগলিটাকে করবো। আর বললো বাটা মাছ এনেছে, তো যাবো সেগুলোকে এখন ধোবো। আর মা বলেছে বাঁধাকপিটা করবে। আর তার মধ্যেখানে আমি কিছু জামা কাপড় চাদর সব ছিল কেচে দিলাম। মানে বাপরে, ভাবলাম বারান্দাতেই মেলে দিই। তারপরে আবার ভাবলাম এত রোদ, যদিও 5 মিনিটে শুকিয়ে যাবে, তো যাক বাইরেই দিয়ে দিই। দিয়ে টিয়ে তোমার এখন যাবো নিচে গিয়ে এবার রান্নাবান্নাগুলো মা কোনটা কি করে না করে দেখি, তারপরে যেটা করবে না সেটা আমি করবো। এখন যাই আবার নিচে গিয়ে দেখি। বাজার থেকে গুগলি নিয়ে এসেছে আর বাটা মাছ নিয়ে এসেছে, তাই আমি গুগলিগুলোকে ছাড়াতে বসেছি। ছাড়িয়ে সবটাই দিয়েছে পরিষ্কার করে, তা সত্ত্বেও তো ভালো করে আবার দেখে নিতে হবে, নাহলে তো আবার কিছু থেকে গেলে পেটে টেটে যন্ত্রণা হবে, তাই না? খুব সমস্যা। গুগলি ওই জন্য একটা একটা করে বসে বসে দেখে নিচ্ছি। আর এদিকে মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, কিন্তু সেটা এখনও রেখে আসতে পারিনি। মানে উঠে যাবো যে, সেও তো চিন্তা, যদি এখন এই বিড়াল তাড়া করে তাহলে তো নিয়ে চলে যাবে। এই বিড়াল তাড়া করা বলাতে মনে পড়লো, জানো তো, একবার না বিড়াল মাছের প্যাকেট নিয়ে দৌড়ে পালাচ্ছিল, আর আমিও বিড়ালের পেছনে ছুটে সেই মাছের প্যাকেট বার করে এনেছি। আমার হঠাৎ আজকে মনে পড়লো ঘটনাটা। মানে আমার শাশুড়ি মা বলছিল যে তোমার কাছ থেকে মাছ নিয়ে যাবে, অসম্ভব ব্যাপার, সেই জন্য বিড়ালও ছুটে পারেনি। যাই হোক, সেটা মনে পড়ে গেল। আর এদিকে চাল কুমড়োটা ভাপিয়ে রেখে দিয়েছে কাকিমা, তা এখন চাল কুমড়োটা চাপিয়ে দেবো। আর চাল কুমড়োটা হয়ে গেলে তখন ওই তোমার মাছটা আর গুগলিটা করে নেবো। আর মা খানিকক্ষণ আগে কয়েকটা রান্না করে রেখে চলে গেছে। মা শাক আর বাঁধাকপি করে চলে গেছে, আর আমার ওই মাছের মাথাগুলো ফেলতে, বাজার থেকে কিন্তু মাছ কেটে দিয়েছে, তা সত্ত্বেও ওই মাছের মাথা কানগুলো ফেলতে আর গুগলিগুলো ধুতে অনেক টাইম চলে গেল, 11:30 বেজে গেল। এদিকে মা একটু বললাম এই শাক হয়ে গেছে, আর ওদিকে বাঁধাকপি হয়ে গেছে। আমি একটু ডাল সেদ্ধ করতে দিয়েছি, কারণ একটু মুসুর ডাল, বাঁধাকপিতে মুসুর ডাল ছাড়া ভালো লাগবে না, সেই শুকনো শুকনো হবে তো গিলতে পারা যাবে না, তো সেই জন্য ডাল চাপিয়েছি। আর ওদিকে তোমার চাল কুমড়োটাও চাপিয়ে দিয়েছি। চাল কুমড়োটা হোক আস্তে আস্তে, ভাপারও আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারপরে মাছটা আর গুগলিটা হলে হয়ে যাবে। কাকিমা আমার এদিকে ভাত চাপাবে, কারণ এখন আবার কাঠের উনুন অফ আছে, অত্যন্ত গরম, ওখানে যাওয়া যাচ্ছে না রান্না করতে। আবার শীত গরুক, তবে তো উনুনে ভাত চাপবে, তা এখন কাকিমা এদিকেই চাপাবে। সেই জন্য ডালটা সিটি হলে আমি কুকারটা নামিয়ে দেবো, দিয়ে কাকিমা ভাত চাপিয়ে দেবে, আর আমি এক পাশে মাছ চাল করে ফেলবো। সব রান্নায় পেঁয়াজ না দিলেও গুগলিটাতে একটু পেঁয়াজ না দিলে ঠিক রান্নাটা মনে হয় যেন ঠিক জমে না।
তাই জন্য গুগলিটা একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আগে তো একটু তোমার সর্ষে বাটাও দিতাম, কিন্তু এখন আর সর্ষে বাটাটা দিই না, শুধু টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর একটুখানি তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে গুগলিটা করে দিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা আবার মাকে বলি আমার রান্না তো হয়ে গেল, ভাতটা বাড়তে, নাহলে না সেই টুকটুক করে বাড়তে বাড়তে অনেক দেরি হয়। তুই কি খেতে খেতে আসছিস নাকি? আচ্ছা রাখ, আমি যাই। তুমি আমার ভাত কমো, আমারও ভাত কমো। আজকে কি কি হয়েছিল? শাক আর কি যেন, বাঁধাকপি, চাল কুমড়ো আর মাছ। আর গুগলি তো তোদের নিয়েই গেল। ও আম ডাল, এই যে আম ডাল, শশা, হ্যাঁ চাল কুমড়ো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ শুয়েছিলাম, তারপরে হঠাৎ মনে পড়লো আজকে একটুখানি কুলের আচার বানাবো। বেশ কদিন ধরে ভাবছি, কিন্তু সে আর করে উঠতে পারছি না। সেই যে কিছুদিন আগে মুর্শিদাবাদ গেছিলাম, সেই মায়ের এক বোন মানে সেই মাসি তার গাছের কুল দিয়েছিল, সেই কুলগুলো এখন পুরো চিমসি হয়ে গেছে। এত সুন্দর টোপা টোপা কুলগুলো ছিল, আর এখন পুরো চিমসি হয়ে গেছে। তো যাই হোক, একটুখানি গুড় ছিল, একটুখানি তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে চাপিয়ে দিলাম, একটু জলে ফুটতে দিলাম। এত শুকিয়ে গেছে, কত দূর যে কী হবে কে জানে। তো একটুখানি গুড় দিয়ে ওটাকে ফুটতে দিয়ে দিলাম, আর একটু ভাজা মশলা করে নিয়েছিলাম তোমার ওই পাঁচফোড়ন আর মৌরি দিয়ে, সেটাকে গুঁড়িয়ে নিলাম, দিয়ে এটা ফুটে গেলে ওই মশলাটা ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে তোমার হয়ে যাবে আর কি আচারটা। আজ হঠাৎ ইচ্ছা হলো যে এটা করবোই, ওই জন্যই করে ফেললাম, নাহলে বেশ কিছুদিন ধরেই ভাবছি, সে আর হয়ে উঠছে না। আর কুলগুলোকে দেখেও ঠিক ভক্তি লাগছিল না, তা হলেও আবার কুলের লোভ কি ছাড়া যায়, সেই জন্য করেও ফেললাম কি। তা খেতে মনে হচ্ছে না খারাপ হবে বলে, গন্ধটা তো বেশ সুন্দর বেরিয়েছে, আচার আচার একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। তা এখন এটা ফুটে যাক, ফুটলে তোমার মশলাটা দিয়ে দিলেই আমার আচারটা পুরো রেডি হয়ে যাবে। শুয়েছিলাম তোমার এই মোটামুটি ধরো কত বলবো, আধ ঘন্টা। বেশ ঘুমিয়েও গেছিলাম, তারপরে ঝড়াম করে ঘুম ভাঙলো। আসলে ওই ভেবে রেখেছিলাম একটুখানি কুলটা এনেছিলাম না সেই মুর্শিদাবাদ থেকে, সেই মুর্শিদাবাদ মামার বাড়ি গেছিলাম, মায়ের মামার বাড়ি বেড়াতে, সেই মাসির থেকে যে মাসি কুল দিয়েছিল, সেই কুল এতদিন শুকিয়ে তো পুরো চামচি হয়ে গেছে, তার তো মানে বেহাল পরিস্থিতি হয়েছে। তা ভাবলাম যে না একটুখানি দেখি, একটু গুড় আছে, দিয়ে গুড়টাকে ফুটিয়ে দেখি কি ব্যবস্থা করা যায়। তাও সব কুলটা সাহস করে দিতে পারিনি জানো তো, দেখলাম যদি ভালো না হয়, ওই জন্যই অল্প কটা কুলেই দিলাম। অল্প একটু গুড় ছিল, গুড় যদিও এখনো আছে কটুতে, কিন্তু দেখলাম না বেশিটা রিস্ক নিয়ে লাভ নেই, অল্প করেই দিই। সেই জন্য অল্প করে কুল দিয়ে ফুটিয়ে আচারটা করলাম, একটু ভাজা মশলা দিলাম, ব্যাস ওই দিয়ে করলাম। ও ভালোই লাগবে টকটকে, গরমে টক খেতে এমনি ভালো লাগছে, তো খারাপ লাগবে না। উঠতে তো 2 দিন টাইম লাগবে, বেশি টাইমও লাগবে না, তো সেই জন্য অল্প করেই যাই হোক করলাম। আর এখন 3:45 মতন বাজছে, আর একটু পরে চা করবো। তা চা করতে করতে 4:30 বাজবে, তারপরে গাছগুলো একটু জল দিতে হবে, নাহলে গাছগুলোর তো সকাল বিকাল জল না দিলে তাদের তো একদম মানে যাতা অবস্থা হয়ে যাচ্ছে, সব পুড়ে পুড়ে যাচ্ছে। যাই হোক এইসব টুকটাক কাজগুলো করবো, চা তো করবোই বললামই তোমাদের। আর আজকে এই কুলের আচারের জন্য ঘুমটা ঠিকঠাক হয়নি, মানে সকাল থেকেই ভাবছিলাম করবো করবো, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তা যাক, এখন ঝপ করে গিয়ে সেরে ফেললাম। আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আবার পরের দিন তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা।